শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীরা আসসালামু আলাইকুম। সবুনেসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি করোনা পরিস্থিতিতে আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা ইতিমধ্যে 3টে লেকচার শেষ করেছি। আমরা উৎপাদনের প্রথম অধ্যায় থেকে 3টে লেকচার শেষ করেছি। আজকে আমরা লেকচার 4 পরিচালনা করব। আমরা দ্বিতীয় লেকচারে পড়েছি উৎপাদনশীলতা বলতে কী বুঝি, উৎপাদনশীলতার ধারণা, তারপরে উৎপাদনশীলতা কিভাবে পরিমাপ করা হয়, উৎপাদনশীলতার সূত্রগুলো কিভাবে উৎপাদনশীলতা নির্ণয় করতে হয়, আমরা সূত্রগুলো পড়েছি। আজকে আমরা একটা উদাহরণের সাহায্যে উৎপাদনশীলতা, একটা কারখানার সকল প্রকার উৎপাদনশীলতা কিভাবে নির্ণয় করা যায় তা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটা উদাহরণ লিখে নিয়েছি। ধরা যাক একটি কারখানায় বার্ষিক 10,000 একক পণ্য উৎপাদিত হয়। প্রতি একক 10 টাকা করে, বিক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এই কারখানায় কাঁচামাল ও অন্যান্য উপকরণ বাবদ ব্যয় হলো 40,000 টাকা। কর্মীদের শ্রম বাবদ ব্যয় হয়েছে 2 ঘন্টা, যার মূল্য হলো 10,000 টাকা, এবং 500 ঘন্টা আমরা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য হলো 10,000 টাকা। এছাড়াও অন্যান্য ব্যয় আছে 20,000 টাকা এবং মূলধনের পরিমাণ আছে 80,000 টাকা। এই অবস্থায় আমরা একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা আমরা নির্ণয় করব। বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা আমরা নির্ণয় করব। আমরা উৎপাদনশীলতা 6টি উৎপাদনশীলতার কথা আমরা জেনেছি। সার্বিক, প্রথম হচ্ছে সার্বিক ও মোট উৎপাদনশীলতা, 2 হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, 3 যন্ত্রের উৎপাদনশীলতা, 4 মালামালের উৎপাদনশীলতা, 5 নম্বরে মূলধনের উৎপাদনশীলতা, 6 নম্বরে আর্থিক উৎপাদনশীলতা। তা আমরা প্রথমে হচ্ছে উৎপাদনশীলতা সূত্র আমরা জেনেছি। উৎপাদনশীলতা নির্ণয় করতে গেলে আমরা প্রথমে উৎপাদনশীলতা সূত্র কি জেনেছি। আমরা জানি যে উৎপাদনশীলতা সমান উৎপাদন হচ্ছে আউটপুট বা হচ্ছে উপকরণ, ইনপুট। আমরা উৎপাদনশীলতার সূত্র জানি কি, উৎপাদনশীলতা সমান উৎপাদন বাই উপকরণ। অর্থাৎ উৎপাদনকে উৎপাদনের উপকরণ, মোট উৎপাদনকে উপকরণ দ্বারা ভাগ করলে আমরা উৎপাদনশীলতা পাই। আমরা এখানে দেখো উৎপাদন সূত্র লিখেছি, উৎপাদনশীলতা সমান উৎপাদন বাই উপকরণ। এখানে আমরা মোট উৎপাদন পেয়েছি কত? মোট উৎপাদন পেয়েছি আমরা 1 লক্ষ টাকা। মোট উৎপাদন পেয়েছি আমরা কত? আউটপুট কত আমাদের? 1 লক্ষ টাকা। আর আমরা বলেছি উপকরণ মানে মোট উপকরণ প্রথমে আছে, এখানে আছে কাঁচামাল বাবদ হচ্ছে 40,000 টাকা। কাঁচামাল বাবদ 40,000 টাকা প্লাস শ্রম বাবদ কত টাকা? শ্রম বাবদ 10,000 টাকা প্লাস যন্ত্রপাতি বাবদ 10,000 টাকা প্লাস অন্যান্য খরচ হয়েছে আমাদের 20,000 টাকা।
দেখো আমরা এখানে মোট উৎপাদন বা বিক্রয় মূল্য হচ্ছে কত, 10,000 টাকা, 1 লক্ষ টাকা। আর এখানে আমরা কাঁচামালের সবগুলোই উপকরণের ব্যয়টা আমরা এখানে ধরবো। কাঁচামাল বাবদ পেয়েছি আমরা 40,000 টাকা, শ্রম বাবদ ব্যয় করেছি আমরা 10,000 টাকা, যন্ত্রপাতি বাবদ ব্যয় করেছি আমরা, যন্ত্র ব্যবহৃত সময় বাবদ আমাদের খরচ হয়েছে 10,000 টাকা। আর অন্যান্য খরচ করেছি আমরা, বিভিন্ন ধরনের খরচ আছে, অন্যান্য খরচ করেছি আমরা 20,000 টাকা। তাহলে এখানে 1 লক্ষ টাকা আর নিচের গুলো যোগ করলে হয় 40, 10, 50, 60, 80,000 টাকা। এটাকে ভাগ করলে আমরা পাই 1.25 হবে, 1.25। তাহলে আমরা উৎপাদনশীলতা কত পেলাম, 1.25। তাহলে একটা কারখানার এই তথ্য অনুসারে একটা কারখানার উৎপাদনশীলতা আসছে কত, 1.25। এরপরে আমরা বের করব সার্বিক বা মোট উৎপাদনশীলতা। আমরা বিভিন্ন ধরনের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা উপরে যে তথ্যগুলো আমরা দিয়েছি এই তথ্যের মাধ্যমে আমরা নির্ণয় করব। প্রথমে হচ্ছে সার্বিক বা সার্বিক বা মোট উৎপাদনশীলতা। মোট উৎপাদনশীলতা আমরা জানি সার্বিক বা মোট উৎপাদনশীলতার সূত্র কি, মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনের মূল্য, মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। মোট উপকরণের মূল্য আমরা পূর্বে নাই জেনেছি যে মোট উৎপাদন করেছে কত টাকা, 1 লক্ষ টাকার মোট পণ্য উৎপাদিত করেছে কারখানাটি উপরে তথ্য অনুযায়ী। এরপরে হচ্ছে মোট উপকরণের মূল্য। প্রথমে আছে কাঁচামাল 40,000 টাকা প্লাস 10,000 টাকা শ্রম ব্যয় করেছে প্লাস 10,000 টাকা যন্ত্রপাতি ব্যবহৃত ব্যয় করেছে প্লাস 20,000 টাকা অন্যান্য খরচ করেছে। তাহলে এখানে আমরা মোট উৎপাদনের মূল্য পেয়েছি কত, 1 লক্ষ টাকা। এরপরে হচ্ছে মোট উপকরণের মূল্য আসছে 40,000। এটা হলো কাঁচামাল, শ্রম ব্যয় করেছি তার বাবদ খরচ হয়েছে 10,000 টাকা, যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে তার বাবদ খরচ হয়েছে 10,000 টাকা, আর অন্যান্য খরচ করেছি আমরা 20,000 টাকা। তাহলে এখানে 1 লক্ষ টাকা, এরপরে আছে যোগ করলে হয় 80,000 টাকা, এরপরে 6 ভাগ করলে কি দাঁড়ায় 1.25। তাহলে সার্বিক উৎপাদনশীলতা কত আমরা পেয়েছি, যে সার্বিক বা মোট উৎপাদনশীলতা এই তথ্য অনুযায়ী এই কারখানার সার্বিক বা মোট উৎপাদনশীলতা আমরা পেয়েছি কত, 1.25। এরপরে আমরা আলোচনা করব শ্রমের উৎপাদন। শ্রমের উৎপাদনশীলতা মোট উৎপাদনের একক। আমরা একক হিসেবে মূল্য দুইটা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি, তবে এখানে একক হিসেবে যেহেতু আমরা বলেছিলাম তৃতীয় লেকচারে বা থার্ড লেকচারে আমরা বলেছিলাম যে শ্রম বাবদ মানে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করার সময়
আমরা শ্রমের ঘন্টাকে বিবেচনায় এনে শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করব। সেই জন্য আমরা এখানে আমরা জানি যে শ্রমের উৎপাদনশীলতা মোট উৎপাদনের একক বা মোট শ্রম ঘন্টা, মোট শ্রম ঘন্টা। আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। এখানে যদি মোট উৎপাদনের মূল্য দিতাম তাহলে এখানে মোট শ্রম বাবদ ব্যয় লিখতে হবে। তাহলে আমরা একটা সূত্রের মধ্যে আমাদের সময় কম, আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা এটা শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করে দেখাবো। প্রথমে আছে আমরা মোট উৎপাদনের একক। মোট উৎপাদনের একক আমরা কত একক করেছি? 10,000 একক উৎপাদন করেছি। কত একক উৎপাদন করেছি? 10,000 একক উৎপাদন করেছি। শ্রম বাবদ আমাদের কত ঘন্টা ব্যয় করেছি? আমরা শ্রম বাবদ আমরা ব্যয় করেছি হচ্ছে 2000 ঘন্টা। তাহলে আমরা এখানে শ্রম বাবদ কত ঘন্টা? 2000 ঘন্টা দিয়ে এটাকে আমরা ভাগ করব। তাহলে আমাদের আসছে কত? 5। এটা ভাগ করলে আসে 5। তাহলে শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায়, শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় আসছে 5 একক। আমরা এখানে এটাকে একক বলবো। তাহলে আমাদের শ্রমের উৎপাদনশীলতা প্রতি ঘন্টায় হচ্ছে 5 একক আমরা উৎপাদন করতে পেরেছি উপরের তথ্য অনুযায়ী। এরপরে আমরা আলোচনা করব যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা। যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদনের আমরা জানি যে যন্ত্র উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের একক বাই মোট যন্ত্র সমান মোট যন্ত্র সময়। তাহলে আমরা মোট উৎপাদনের একক পেয়েছি কত? 10,000 একক উৎপাদন করেছে এই প্রতিষ্ঠান। আর মোট যন্ত্র বাবদ সময় ব্যয় করেছে কত? 500 ঘন্টা। আমরা এখানে বোর্ডে খেয়াল করি যে 500 ঘন্টা কি করেছে? শ্রম বাবদ যন্ত্র বাবদ ব্যয় হয়েছে। তাহলে 500 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা। 500 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো কত? 20। তাহলে প্রতি ঘন্টায় যন্ত্রের উৎপাদনশীলতা 20। প্রতি ঘন্টায় যন্ত্রের উৎপাদনশীলতা কত? 20 একক। আমরা এখানে লিখব অবশ্যই প্রতি ঘন্টায় যন্ত্রের উৎপাদনশীলতা 20 একক। তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা কি জানার পরে আমরা মালামালের উৎপাদনশীলতা। মালামালের উৎপাদনশীলতা মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের মূল্য বাই মোট মালামালের মূল্য। মোট মালামালের অর্থাৎ কাঁচামাল প্যাকেটে কাঁচামাল এর মূল্য। তাহলে সূত্র অনুযায়ী আমরা মালামালের উৎপাদনশীলতা সূত্র কি জানি? মোট উৎপাদনের মূল্য বাই মোট মালামালের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য কত? আমরা 1 লক্ষ টাকা পেয়েছি। মোট উৎপাদনের মূল্য পেয়েছি আমরা কত? 1 লক্ষ টাকা। আর মোট মালামালের মূল্য পেয়েছি আমরা কত? বা কাঁচামালের মূল্য উপকরণ ব্যয় পেয়েছি আমরা কত? 40,000 টাকা। তাহলে নিচে আমরা দিব 40,000 টাকা। 40,000 টাকা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো কি? মালামালের উৎপাদনশীলতা। 40,000 টাকা দিয়ে ভাগ করলে 2.5। তাহলে মালামালের আমরা পেলাম কত? মালামালের উৎপাদনশীলতা বাবদ আমরা পেলাম কত? 2.5 টাকা লিখতে পারি। আমরা যেহেতু মূল্য দিয়ে ভাগ করছি সেজন্য এটাকে আমরা টাকা লিখতে পারি। তাহলে আমরা মালামালের উৎপাদনশীলতা পেলাম। এরপরে আসবো আমরা মূলধনের উৎপাদনশীলতা বলতে কি? মূলধনের
উৎপাদনশীলতা উপরের তথ্য অনুযায়ী আমরা মূলধনের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতা মূলধনের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য মোট উৎপাদনের মূল্য বা আয় বলতে পারি আমরা। আর বিনিয়োগকৃত মোট বিনিয়োগকৃত মূলধন মূলধন তা আমরা প্রত্যেক জেনেছি মোট উৎপাদনের মূল্য বা আয় হচ্ছে কত 1 লক্ষ টাকা। আর মোট বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ দেওয়া আছে কত 80,000 টাকা। তাহলে 80,000 টাকা, তাহলে আমার মূলধনের 1.25, তাহলে মূলধনের উৎপাদনশীলতা আমরা পেলাম কত 1.25, তাই তো? বুঝতে পেরেছি আমরা এই সূত্রটা। আমাদের মূলধনের উৎপাদনশীলতা সূত্র আমরা জানি কি মোট উৎপাদনের মূল্য আমরা দুইভাবে করতে পারি, আয় দিতে পারি, আবার মোট নিচে লিখতে পারি কি আমরা মোট বিনিয়োগকৃত মূলধন। তাহলে আমরা এখানে মোট উৎপাদনের মূল্য পেয়েছি কত 1 লক্ষ টাকা, আর মূলধন ব্যবহার করেছি কত আমরা 80,000 টাকা। তাহলে 1 লক্ষকে 80,000 দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্ট পাবো 1.25, সেটা হলো মূলধনের উৎপাদনশীলতা। এরপরে আমরা আলোচনা করব আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতা সমান আমরা সূত্র জানি যে সংযোজিত মূল্য বা এর রূপান্তর মূল্য। আমরা এখানে জানি যে সংযোজিত মূল্য সমান আমরা জানি সংযোজিত মূল্য সমান আমরা জানি যে বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। কাঁচামালের মূল্য। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি কত 1 লক্ষ টাকা। আমরা তথ্য অনুযায়ী বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা, কাঁচামালের মূল্য 40,000 টাকা। তাহলে এখানে রেজাল্ট আসছে 60,000 টাকা। তাহলে আমরা সংযোজিত মূল্য সমান পেলাম কত 60,000 টাকা। সংযোজিত মূল্য পেলাম আমরা 60,000 টাকা। রূপান্তর আমরা জানি রূপান্তর মূল্য সমান আমরা জানি শ্রম ব্যয় প্লাস যন্ত্রপাতি ব্যয় প্লাস অন্যান্য খরচ। তাহলে এখানে আমরা পাচ্ছি শ্রম বাবদ আমরা ব্যয় করেছি কত 10,000 টাকা, প্লাস যন্ত্রপাতি ব্যয় করেছি আমরা 10,000 টাকা, প্লাস অন্যান্য খরচ করেছি আমরা 20,000 টাকা। তাহলে আমরা মোট পেলাম কত সমান এখানে আসছে 40,000 টাকা। তাহলে আমরা রূপান্তর মূল্য বের করে নিলাম, রূপান্তর মূল্য সমান কত আসছে 40,000 টাকা। তাহলে আমাদের এখানে আমরা লিখি সূত্র অনুযায়ী রূপান্তর মূল্য সমান কত 40,000 টাকা।
আমরা পাবো কত 1.5 তাহলে আমরা আর্থিক উৎপাদনশীলতা পেলাম কত আর্থিক উৎপাদনশীলতা পেলাম 1.5 অবশ্যই আমরা বুঝতে পেরেছি এই উদাহরণের মাধ্যমে যে সকল উৎপাদনশীলতা নির্ণয় করা যায় তা আমরা এই সূত্রের মাধ্যমে এই উদাহরণের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। আশা করছি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই সূত্রগুলো 7টা সূত্র, মোট এখানে 7টা সূত্র যদি আমি খুব ভালোভাবে মুখস্থ করে রাখি তাহলে যে কোনো অঙ্ক আসলে পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে আমরা এটা করতে সক্ষম হব। আজকে আমরা আর এগোবো না, এই পর্যন্ত আজকে 4র্থ লেকচার শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।